1971 সাল থেকে শুরু করে 71-এর স্বাধীনতার পরে আমরা এদেশে শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছি, তার শোষণ নিপীড়নও দেখেছি। প্রিয় বন্ধুগণ, মুজিবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন দেখেছি, তার শোষণ দেখেছি, তার নির্যাতন নিষ্পেষণ আমরা দেখেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্বৈরাচার হুসাইন মাহমুদ এরশাদের শাসন দেখেছি, শোষণ দেখেছি, অত্যাচার নির্যাতন দেখেছি। আমরা সর্বশেষ যেটা দেখেছি, 9 বছরের রাজা 10 বছরের সাজাও আমরা দেখেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1991 সাল থেকে শুরু করে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়ার শাসন দেখেছি, তার শোষণ আমরা দেখেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাকশাল গ্রামের আওয়ামী লীগের স্বৈরশাসক আমরা দেখেছি। প্রিয় বন্ধুগণ, 2001 থেকে 2006 পর্যন্ত আমরা আবারও বিএনপির শাসন দেখেছি, শোষণ দেখেছি, নির্যাতন নিপীড়ন দেখেছি। আমরা 2008 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যেই ফ্যাসিবাদ স্বৈরাচারের শাসন আমরা দেখেছি, উনি বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা পীর মাশায়েখ ছাত্র সমাজকে একের পর এক গুলি করে দেশের সকল মানুষকে অবরুদ্ধ করে দেশটাকে একটি স্বঘোষিত কারাগারে রূপান্তরিত করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1400 ছাত্র জনতার শহীদের বিনিময়ে এদেশ আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতা অর্জন করেছিল, চাঁদাবাজের জন্য নয়, মানুষ খুন করার জন্য নয়। প্রিয় বন্ধুগণ, আসুন, ইসলামী শাসন ছাড়া মানবতার কখনই মুক্তি আসতে পারে না। এজন্য আসুন, ইসলামের যদি আমরা মুক্তি পেতে চাই, মুক্তির একই পথ ইসলামী হুকুমত। ইসলামী হুকুমত ছাড়া কখনো মানবতার মুক্তি আসবে না। এজন্য আসুন, দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের রাহে কাজ করার